লিঙ্কডইন থেকে একজন ফ্রিল্যান্সার কিভাবে ক্লায়েন্ট হ্যান্ড করবে, কিভাবে ক্লায়েন্টদেরকে রিচ আউট করলে ক্লায়েন্ট সার্ভিস নেওয়ার জন্য এগ্রি হবে, কিভাবে একটা লোক আপনাকে বলবে যে ভাই আমি আপনার সার্ভিসটা চাই, এই জিনিসটা লিঙ্কডইন আপনি কিভাবে করবেন এটা সবাই কনফিউজড। আমি কিভাবে করতেছি, কিভাবে আমার স্কেজুলগুলো ফুল বুক থাকে এবং মানুষ আমার কাছ থেকে সার্ভিস নিচ্ছে এবং হ্যাপি হচ্ছেন, আমি কিভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতেছি, এই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওটা বলবো ইনশাল্লাহ। আমার যে জার্নিটা আমি যেভাবে করি এটা ইনশাল্লাহ আপনি এই ভিডিওটা দেখলে আপনারা ক্লায়েন্ট নিয়ে টেনশন হবে না। চলুন তাহলে আমরা বিস্তারিত আলোচনা করি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদেরকে আমার যে ক্যালেন্ডার বুকিং গত 2 মাসের সেপ্টেম্বর অক্টোবর মাসের ক্যালেন্ডার বুকিং এবং হচ্ছে যে মিটিংগুলো আমি করছি ওই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই জিনিসটা কেন দেখাচ্ছি, যাতে আপনারা আসলে বুঝতে পারেন যে জিয়া ভাই যে মডেলটা ইউজ করতেছে এই মডেলটা কাজ করতেছে, এই মডেলটা ইফেক্টিভ একটা মডেল। কীভাবে এই জিনিসটা করবেন, ক্লায়েন্ট কীভাবে আপনি পাবেন, আপনার মূল অবজেক্টিভটা কি, আপনি আসলে চান হচ্ছে টাকা কামাইতে, আপনি ফ্রিল্যান্সিং করছেন কেন বা বিজনেস করতেছেন কেন, টাকা কামানোর জন্য। এখন আপনি যদি বলেন যে জি ভাই আমি $1 মিলিয়ন কামাইতে চাই একটা নির্দিষ্ট সার্টেন টাইমের মধ্যে, আমি 5 বছরের মধ্যে $1 মিলিয়ন কামাইতে চাই আমার সার্ভিস দিয়ে। $1 মিলিয়ন কামানোর জন্য আপনাকে কতজন কাস্টমারকে সার্ভ করতে হবে? আপনি যদি $1 মিলিয়ন বা $10 লাখ আপনি যদি কামাইতে চান তাহলে আপনার কতগুলো কাস্টমার সার্ভ করতে হবে। এটা কীভাবে বের করবেন আমি আপনাকে সহজ সূত্র বলি। যেমন আমার সার্ভিস চার্জ কত, আমি যদি একটা কোর্স করাই কাউকে 1-to-1-এ তাহলে আমার সার্ভিস চার্জ কত? আমার সার্ভিস চার্জ হচ্ছে $1000। আমি যদি 1000 কাস্টমারকে সার্ভ করি তাহলে আমি $1 মিলিয়ন কামাইতে পারবো। এখন আমি 1000 কাস্টমার কোথা থেকে পাবো? আমাকে অনলাইন থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে খুঁজে বের করতে হবে, রাইট? এখন আমার কথা হচ্ছে আমি কাউকে রিচ আউট করবো না, মানুষ আমার কাছে ডাইরেক্টলি আসতে হবে। এটা কীভাবে সম্ভব? আমি যেটা ফলো করি সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলছে তুমি যদি দান করো তাহলে আমি এই দানটাকে 700 গুণ বাড়ায় দিব। আমি রেফারেন্সটা দিচ্ছি সূরা বাকারার 261 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছে যে মানে আপনার চ্যারিটির হচ্ছে কি এমনভাবে ম্যাক্সিমাইজ করে যেটা হচ্ছে কি আপনি যদি একটা দানা মাটিতে রোপণ করেন সেটা থেকে 7টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে শস্য থাকে। ওকে, 7 × 100 কত? 700 গুণ বেড়ে গেল। তো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিম 2687 নম্বর হাদিস, আমি সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে যে মানুষের জন্য একটা ভালো কাজ করে আল্লাহ তাকে 10টা সিমিলার জিনিস রিওয়ার্ড দেয়। একটা হচ্ছে কি 700x 700 গুণ, আরটা হচ্ছে কি 10x 10 গুণ। আপনি একটা কাজ করবেন আল্লাহ তাআলা আপনাকে 10 গুণ বাড়া দিবে, রাইট? ফর এক্সাম্পল আমি যদি 1000 মানুষকে অ্যাকোয়ার করতে চাই, 1000 মানুষকে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, যেহেতু আল্লাহ তাআলা 10x বাড়া দিবে বলছে তাহলে কত হয়? 100 জন। ওকে, 1000 মানুষকে যদি 10 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে হয় 100 জন। 100 জন মানুষকে যদি আমি ফ্রি অফ কস্ট, গ্লোবালি আমি যদি 100 জন মানুষকে ফ্রি অফ কস্ট আমার সার্ভিসটা দিই তাহলে এটার এগেনস্টে আল্লাহ তাআলা আমাকে 1000 কাস্টমার দিবেন অ্যাকর্ডিং টু দিস হাদিস। এটা তো মানেন, রাইট? তখন আমি এই জিনিসটা অ্যাচিভ করবো কীভাবে? আমি কিন্তু সব কাজ অলরেডি করতেছি। আপনারা যে ক্যালেন্ডার বুকিংটা প্রথমে দেখছেন এই ক্যালেন্ডার বুকিংটা হচ্ছে মূলত আমি অলরেডি এই কাজটা করতেছি। কিভাবে? আমি লিঙ্কডইনে, ফেসবুকে, তারপর হচ্ছে আমার ইনস্টাগ্রামে, আমার ইউটিউবে, আমি সব জায়গায় কি বলছি? সব জায়গায় বলছি হচ্ছে আমি 100 জন মানুষকে, পুরো গ্লোবালি 100 জন মানুষকে আমি ফ্রি অফ কস্ট হচ্ছে কি কোচিং করাবো। ও মূলত আমার কাছ থেকে যদি সার্ভিস নিত, আমার কাছ থেকে $1000 দিয়ে সার্ভিসটা নেওয়া লাগতো। তা আমি তাকে ফ্রি অফ কস্ট দিচ্ছি কেন? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এবং আল্লাহ তাআলা আমাকে বলছে আমি যদি একজনকে যদি আমি হেল্প করি আল্লাহ তাআলা আমাকে 10টা সিমিলার কাস্টমার দিবে। এটা বলছে আল্লাহ রাসূল বলছে হাদিসের মধ্যে। ওকে, তো আমি অলরেডি 10 জনকে কী করছি? সার্ভ করে ফেলছি। ওকে, এখন এটাকে আমার রেসপন্স আসতেছে কিনা? 100% আমার রেসপন্স আসবে। সেই জিনিসটা বিলিভ করে আমি করতেছি। আমার যে কন্টেন্ট, আমার এই কন্টেন্টগুলো যেগুলো আপনি দেখতেছেন এটা কিন্তু আমি আপনাকে একটা সার্ভিস ভিডিও রেকর্ড করে দিচ্ছি। আপনি কিন্তু আমি যদি আপনাকে বলতাম আপনি এই সার্ভিসটা যদি আপনি নিতে চান আপনি আমাকে বুক করেন, আমি আপনাকে বুক করা লাগতেছে না, আমি ভিডিওটা রেকর্ড করে আমি আপনাকে দিচ্ছি। ওকে, এর মাধ্যমে শত শত হাজার হাজার মানুষ উপকার পাচ্ছে।
ওকে, এই উপকারটা আমি কেন করতেছি? যাতে আমি ক্লায়েন্ট পাই, যাতে আল্লাহ তাআলা এটাতে সন্তুষ্ট হয়, আমার ক্লায়েন্ট চলে আসে অটোমেটিক্যালি। ওকে, সে কারণে দেখবেন আমার ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে কি 100% অথেন্টিক ইনফরমেশান আমি আপনাদেরকে দিচ্ছি, এখানে কোনো দুই নম্বরই নেই। আপনারাও সেমটা করবেন। এখন আপনারা অনেকে বলেন যে ভাই আমি লিঙ্কডইনে কী পোস্ট করব। যখন ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছি, আমি একটা মানুষকে আমার পোস্টের মাধ্যমে বলতেছি আপনি আমার কাছ থেকে বুক করতে হবে না, আপনি জাস্ট এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, আপনি ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি করতে পারবেন, অ্যাডপ্ট করতে পারবেন, আমার কাছ থেকে বুক করতে হবে না। মানে ওকে আমি পোস্টের মাধ্যমে, আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমি মানুষকে ট্রেন করতেছি, ফ্রি অফ কস্ট ট্রেন করে যাচ্ছি। শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই জিনিসটা দেখতেছে এবং এখান থেকে শিখতেছে। ওকে, একেবারে 100% যে জিনিসটা আমি পেইড করি ওইটাই শেখাচ্ছি। আপনিও সেমটা করবেন। আপনি যে জিনিসটা করেন, আপনি যে জিনিসটা পারেন, ফর এক্সাম্পল আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি ডিজিটাল মার্কেটিংটা শেখাবেন মানুষকে ফ্রি অফ কস্ট। ইউটিউবে, আপনার ফেসবুকে, আপনার সেম পোস্ট আপনি ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে ফ্রি অফ কস্ট শেখাবেন। আপনি যদি ইংরেজি না পারেন বাংলাতে লেখেন, কোনো সমস্যা নেই। আপনি যদি গ্লোবাল ক্লায়েন্ট চান আপনাকে ইংলিশে লিখতে হবে, ইংলিশে লেখার জন্য আপনি আপনার মতো করে আপনার ভাষায় লিখে আপনি ওই জিনিসটাকে চ্যাটজিপিটি দিয়ে প্রুফ ফিট করায় আপনি পোস্ট করেন, কোনো সমস্যা নেই। আর আমি পোস্টগুলো তো সবার সামনেই দিচ্ছি, গোপনে তো দিচ্ছি না। আপনি আমার প্রোফাইলে যান, আমি কীভাবে করে পোস্ট করতেছি। আমার দুইটা সার্ভিস, একটা হচ্ছে জব সার্চ স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে লিঙ্কডইন স্ট্র্যাটেজি। এই দুইটাই কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি ফ্রি অফ কস্ট। যে কেউ আমার সার্ভিসটা দেখে, এটাতে আমার কী লাভ হচ্ছে? এটাতে আমার লাভ হচ্ছে, প্রথমত মানুষ বুঝতেছে যে না এই লোকটা এই জিনিসটার উপর এক্সপার্ট। একজন লোক দেখুক, দুজন লোক দেখুক, 100 জন লোক দেখুক, যতজন লোক দেখুক না কেন, তারা কিন্তু মাথার মধ্যে এটা সেট করে ফেলতেছে যে না এই লোকটা হচ্ছে কে কাজের উপর এক্সপার্ট। আমার যদি এই সার্ভিস প্রয়োজন হয় আমি এই লোকের কাছে যাব, যদি আমার প্রয়োজন না হয়, আমার পরিচিত কারো কাছে প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি এই লোককে রেফার করব। এটা এইভাবে করে আপনার হচ্ছে ক্লায়েন্ট আসে, আপনাকে কারো কাছে রিচ আউট করতে হবে না। আমি 100 জন যে ক্লায়েন্টকে আমি ফ্রি অফ কস্ট শেখাবো জেনুইনলি, ওকে, আপনিও 100 জন কাস্টমারকে প্রতি মাসে 10 জনকে অথবা 5 জনকে অথবা 2 জনকে আপনি কি করতে পারেন, ফ্রি অফ কস্ট দিতে পারেন। এটাতে আমার লাভটা কি? এটা আমার লাভ হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই মানুষগুলা, আমি যখন সার্ভিস দিচ্ছি এই মানুষগুলা কিন্তু আমাকে রিভিউজ দিচ্ছে। ওকে, আমার প্রথমত হচ্ছে কি এই মানুষগুলা আমার একটা এজেন্ট হয়ে যাচ্ছে, সেলস এজেন্টের মতো। ওরা আমার সার্ভিসটা যেহেতু পাচ্ছে ফ্রি অফ কস্ট, ওরা কিন্তু সবাইকে বলবে যে জিয়া ভাইয়ের কাছ থেকে আমি সার্ভিসটা নিছি, একেবারে সলিড। ওকে, আমার অনেক উপকার হয়েছে। এর মাধ্যমে কিন্তু আমি 10টা কাস্টমার পেয়ে যাচ্ছি অটোমেটিক্যালি। 2 নম্বর হচ্ছে আমার প্রোফাইলের অথেন্টিসিটি বাড়তেছে। দেখেন আমার রিভিউ সেকশন দেখেন, আমি কিন্তু আমার সার্ভিস রিভিউর মধ্যে আমি যেগুলো ক্লায়েন্টকে আমি সার্ভ করতেছি সবগুলোর রিভিউ এখানে আমি নিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার ক্লায়েন্টরা আমাকে বলতেছে যে হি ইজ রিয়েলি ট্যালেন্টেড পারসন, হি ইজ রিয়েলি সলিড পারসন। ওকে, এই জিনিসটা আপনার আরেকজন ক্লায়েন্টকে ইনফ্লুয়েন্স করবে যে না এই লোকের কাছ থেকে যদি আপনি শিখেন তাহলে ঠকবেন না, এই লোকের কাছ থেকে যদি আপনি সার্ভিস নেন তাহলে ঠকবেন না। এই অথেন্টিসিটি আপনি কীভাবে বাড়াবেন? ওই যে লোকে ফ্রিতে দিচ্ছেন ওই লোকে বলবেন, সার্ভিস শেষ হওয়ার সাথে সাথে বলবেন যে ভাই আমাকে একটা রিভিউ দিয়ে দেন। ওকে, ধরেন আপনি কাউকে ওয়েবসাইট ডেভেলপ করে দিলেন, ওকে, আমাকে আমার যে ইউআই ইউএক্স ডিজাইন করে দিচ্ছে উনি কিন্তু আপনাদের মতো একজন সাবস্ক্রাইবার যিনি আমাকে ইউআই ইউএক্স ডিজাইন করে দিচ্ছে, আমি কিন্তু ওনাকে একটা রিভিউ দিয়ে দিছি। এটাতে কী হয়েছে, উনি আমার যে ওয়েবসাইটটা এটা তো লাইভে থাকবে, উনি বলতে পারবে যে আমি এই কাজটা করছি, দিস ইজ মাই লাইভ প্রোডাক্ট। ওকে, এই যে দেখেন এই কাস্টমার কিন্তু আমাকে রিভিউ দিচ্ছে। ওকে, এটা কিন্তু সে সেল করতে পারবে, সে 100 জন মানুষকে সেল করতে পারবে এবং মানুষের এটা সুবিধা হবে বুঝতে ওনার কাজের দক্ষতা কতটুকু। ক্লায়েন্ট অ্যাকুইজিশন করার জন্য প্রথম স্ট্র্যাটেজিটা কি? প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা ফ্রি অফ কস্ট সার্ভিস দিব। ওকে, 2 নম্বর হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব। কন্টেন্টটা হচ্ছে জেনুইন কন্টেন্ট। জেনুইন কন্টেন্ট বলতে মানুষকে আমি কন্টেন্টের থ্রুতে ফ্রি অফ কস্ট আমার সার্ভিসটাকে দিব। কন্টেন্টের থ্রুতে সার্ভিসটা ডেলিভারি করলে আমার অথেন্টিসিটি বাড়বে, আমার ক্রেডিবিলিটি বাড়বে, মানুষের মধ্যে জানা হবে যে না এই লোকটা অনেক বেশি জ্ঞানী এই স্পেসিফিক টপিকের উপরে। আর আপনি যদি বলেন যে ভাই আমি কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করবো আমি জানি না, তার মানে হচ্ছে কি আসলে আপনি এই সার্ভিসটা কেমন বা কিছুই জানেন না, এই সার্ভিসটা আপনার প্রোভাইড করা উচিত না। আপনি যদি বলেন যে ভাই আমি কীভাবে কন্টেন্ট লিখবো আমি জানি না, আমি জিনিসটা নিয়ে কীভাবে বলবো আমি জানি না, তার মানে আপনি এই জিনিসটা সম্পর্কে কিছুই জানেন না। অনেস্টলি
আপনি কিছু মনে করবেন না। আপনি যদি জানেন, আপনি যদি বলেন যে ভাই আমি ইউআই ইউএক্স সার্ভিস প্রোভাইড করি, আপনি ইউআই ইউএক্স সার্ভিসটা মানুষকে কিভাবে প্রোভাইড করবেন সেটা যদি আপনি বলতে না পারেন, এটা কিভাবে মানুষ শিখবে সেটা যদি আপনি বলতে না পারেন, এটা কিভাবে আপনি দাঁড়া করাতেন সেটা যদি আপনি বলতে না পারেন, তারপরে আপনি জিনিসটা পারেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি জিনিসটা কিভাবে শিখছেন সেটা যদি আপনি বলতে না পারেন, তার মানে শিখেন না আপনি। আমি আপনাকে দুই ধরনের কন্টেন্ট আপনাকে লিখতে বলতেছি। একটা হচ্ছে আপনি কিভাবে শিখছেন, আরেকজন কিভাবে শিখতে পারে। ওকে, অনেস্ট, ব্রুটাল অনেস্ট, 100% অনেস্টলি বলবেন আমি ঠিক এই জিনিসটা এভাবে 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 শিখছি। যেমন আপনি আমার পোস্টগুলো দেখলে কিন্তু এভাবে করে দেখবেন, আমি লিঙ্কডইনে এইভাবে করে পোস্ট করার পরে আমার এতগুলো রিচ আসছে, এতগুলো রিচ আসার জন্য আমি এই জিনিসটা মেনটেন করছি। আপনি শিখছেন, আমি করছি বলে তো আপনি দেখতেছেন, তাই না? আমি না করলে তো আমি বলতে পারতাম না, রাইট? এবার আসেন হচ্ছে আমি ক্লায়েন্টকে এভাবে করে সার্ভ করতেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ক্যালেন্ডার বুকিং, আমি কীভাবে পোস্ট করছি, কী পোস্ট করছি, কীভাবে বলছি, দেখাচ্ছি। আপনারা শিখতেছেন, আমি জিনিসটা করছি বলে তো আপনারা শিখতেছেন, নাহলে তো আপনি শিখতেন না কখনো। ঠিক আছে, এইভাবে করে আপনি যখন 100 জন ক্লায়েন্টের রিভিউ আপনার কাছে আছে, লাইভ প্রোডাক্ট আপনার কাছে আছে, সে বিজনেস ট্র্যাকশন করতেছে আপনার সার্ভিস নিয়ে, এটা আপনার কাছে আছে, আপনি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, আপনি রেগুলার হচ্ছে পোস্ট করতেছেন, ডেইলি 2 থেকে 3টা পোস্ট করতেছেন, আমি যেভাবে পোস্ট করতেছি, তাহলে আপনার ক্লায়েন্ট আসবে না কেন ভাই? আমাকে বলেন, আপনাকে কেন মানুষকে মেসেজ করতে হবে, কেন আপনাকে ইমেল পাঠাইতে হবে? আমি বুঝতেছি না। এখন হ্যাঁ, আপনার প্রোফাইল অপটিমাইজেশন আছে কি না এটার জন্য আমার লিঙ্কডইন প্রোফাইল মাস্টার ক্লাস যেটা আছে ওটা আপনি দেখবেন, ওইটা অনুযায়ী আপনি প্রোফাইলটা অপটিমাইজ করে নেবেন। কারণ আপনি যদি বলেন যে ভাই আপনি আমাকে ফ্রি অফ কস্ট রিভিউটা করে দেন, আমি তো ফ্রি অফ কস্ট সবাইকে করতে পারবো না, আমি 10 জনকে করে দিব, এর মধ্যে যদি আপনি ভাগ্যবান হন আপনি পাবেন। এটা আমার স্ট্র্যাটেজি, আমার বিজনেস স্ট্র্যাটেজি। আমি যদি দুনিয়ার সবাইকে ফ্রি অফ কস্ট, আমি বিজনেস করবো কীভাবে? ঠিক সেমভাবে আমি যদি আপনাকে যাই বলি ভাই আপনি আমাকে ফ্রি অফ কস্ট দেন, আপনি কেন আমাকে ফ্রি অফ কস্ট দিবেন? আপনি আমাকে তখনই ফ্রি অফ কস্ট দিবেন যখন আপনার অফার থাকবে। এখন এখন আপনি বলতে পারেন জিয়া ভাই আমার তো সময় নাই এত কিছু করার, তাহলে আপনাকে চ্যারিটি করতে হবে, 700x মডেল যেতে হবে। আপনি যদি 1000 কাস্টমার চান, $1 মিলিয়ন আপনি 700 দিয়ে ভাগ করবেন, যে টাকাটা আসবে ওইটা আপনি চ্যারিটি করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো বলছো কোরআনের মধ্যে আমি যদি চ্যারিটি করে 700x বাড়াই দিবা, 700 গুণ বাড়াই দিবা, ওকে, তাহলে তুমি আমাকে ওই জিনিসটা আমার বিজনেসের ক্লায়েন্টের মাধ্যমে দাও, আল্লাহ তাআলা আপনাকে দিবেন, গ্যারান্টিড, এখানে কোনো কনফিউশন নাই, আল্লাহ তাআলা যেহেতু কোরআনের মধ্যে বলছেন। ওকে, আমার কাছে যেহেতু ওই পরিমাণ টাকা নাই চ্যারিটি করার জন্য, আমি সে কারণে সার্ভিসটা মানুষকে ফ্রি অফ কস্ট দিচ্ছি, কারণ আমার সার্ভিসটাই তো টাকা দিয়ে কনভার্ট হচ্ছে, রাইট? আপনার কাছে যদি টাকা থাকে আপনি টাকা দেন, কোনো সমস্যা নাই। আর আপনি কন্টেন্ট তখনই পোস্ট করতে পারবেন যখন আপনি এটার উপর দখল রাখেন। এখন আপনি বলতে পারেন জিয়া ভাই তাহলে আমি তো এটার উপর লিখতে পারতেছি না, আমার আসলে কী নিয়ে ব্যবসা করা উচিত? আপনি এটা নিয়ে ব্যবসা করবেন যে জিনিসটা আপনার ফ্রি অফ কস্ট করতে ইচ্ছা করে, যে জিনিসটা আপনি করলে আপনার এনার্জি বাড়ে, আপনার এনার্জি কমে না। যেমন আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমার কিন্তু এনার্জি বাড়তেছে, আমার এনার্জি কমতেছে না, আমার ভালো লাগা কাজ করতেছে। ওকে, যে জিনিসটা আপনাকে মোটিভেট করে, যে জিনিসটা আপনি অনেক বেশি জানেন, কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ঘাটাঘাটি করছেন, যে জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে দিছেন, আমার যে বোঝানোর ক্ষমতা বা আমার যে স্ট্র্যাটেজি বিল্ড করার ক্ষমতা, এটা আল্লাহ তাআলা আমাকে দিছেন, এটা আমি কোথাও থেকে অ্যাকোয়ার করে নেই, এটা আল্লাহ তাআলা আমাকে দিছেন আপনাদেরকে শেখানোর জন্য। এবং আল্লাহ তাআলা আমাকে বলছেন যে এই জিনিসটা তুমি ইউজ করে মানুষকে হেল্প করার জন্য, আমি করতেছি সেটাই, এই জন্য তো আমাকে দুনিয়াতে পাঠাইছে, আদারওয়াইজ কেন আমাকে পাঠাবে দুনিয়াতে? কেন আমি যা করতেছি সবাই তো পারে, এই জিনিসটা মানুষ কম পারে, সে কারণে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে এবং আল্লাহ তাআলা আমাকে বলছে এই জিনিসটা করো, আমি এসে করতেছি, ইবাদত করতেছি, আল্লাহ তাআলার ইবাদত করতেছি। ইট উইল বি ইজি ফর মি, যেহেতু আমি বাই ডিফল্ট পারি, আমার এই স্ট্র্যাটেজি ইউজ করে আমি অনেক কিছু করতে পারি। আমি যেমন বিজনেস কীভাবে করতে হয় সেটা শেখাচ্ছি আপনাকে, কীভাবে গ্লোবালি জব সার্চ করতে হয় সেটা শেখাচ্ছি আপনাকে, কীভাবে লিঙ্কডইনের প্রোফাইল অপটিমাইজ করতে হয় সেটা শেখাচ্ছি আপনাকে। ইটস অল আর কামিং ফ্রম আল্লাহ, সিম্পল। আপনি যদি জিনিসটা না বুঝেন তাহলে আমি কীভাবে বুঝাবো আপনাকে, আমি জানি না, আপনি আমাকে বলতে পারেন কমেন্টে। ওকে, এরপরেও আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, এরপরেও যদি আপনি কনফিউজ থাকেন, আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমাকে আপনি আর একটু ক্লিয়ার করে দেন। কীভাবে ক্লিয়ার করবো আপনি এটা বলতে হবে যে আমি এই জিনিসটা 5টা জিনিস বুঝি নাই, তাহলে আমি একটু সামারি করি। সামারি কী আপনি কত টাকা চান, কত টাকা বিজনেস থেকে কত টাকা ইনকাম করতে চান, ওই জিনিসটাকে আপনি ফিক্স করেন।
আপনার যে সার্ভিসটা, ওই সার্ভিসটাকে এই এত টাকা ইনকাম করার জন্য এলিজিবল কিনা। যদি এলিজিবল হয় ওকে। এরপরে আসেন সেকেন্ড, আপনি কতজন কাস্টমারকে সার্ভ করলে আপনি এই টাকাটা ইনকাম করতে পারবেন। ওই পরিমাণ কাস্টমারকে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, যে কাস্টমারটা আসবে ওই কাস্টমারকে আপনার ফ্রি অফ কস্ট সার্ভিসটা প্রোভাইড করতে হবে। এবং আপনি যে সার্ভিসটা ডেলিভারি করতেছেন ওই সার্ভিসের ব্যাপারে আপনাকে ব্রুটালি বলতে হবে কিভাবে আপনি মানুষকে সার্ভিস না দিয়েও, ফিজিক্যালি সার্ভিস না দিয়েও অনলাইনে আপনার পোস্ট পড়ে বা আপনার কন্টেন্ট দেখে মানুষ শিখতে পারে, এটাকে আপনাকে এনশিওর করতে হবে। ওটা যদি এনশিওর করেন তাহলে মানুষ আপনার কনভিন্স হবে যে আমি এই লোকের কাছ থেকে যদি সার্ভিস নিই তাহলে আমি ঠকবো না, বিকজ হি অলরেডি প্রোভাইডিং ফ্রি অফ কস্ট সার্ভিস, অলরেডি হি নোস এভরিথিং। যেমনটা আপনারা আমার ব্যাপারে চিন্তা করেন, আমি যেহেতু ফ্রি অফ কস্ট এতগুলো জিনিস দিচ্ছি, এতগুলো ভিডিও বানাই ফেলছি, আমার যদি ওই পরিমাণ জ্ঞান না থাকতো এটা কখনো পসিবল না। ইটস ইম্পসিবল। আজকের পর থেকে আপনি এই ভিডিও দেখার পর থেকে আপনি বলবেন যে না, যে এই ব্যাপারে জ্ঞান আছে, সে কারণে উনি বলতে পারতো, আদারওয়াইজ বলতে পারতো না। এটা গ্যারান্টিড। দিস ইজ হাউ ইট ওয়ার্কস, দিস ইজ হাউ ইউ মেন্টাল মডেল ওয়ার্কস, রাইট? তার মানে আপনিও যেটা করবেন, এরপরে আপনি 100 জন মানুষকে ফ্রি অফ কস্ট শেখাবেন। আপনার যদি সিমিলারভাবে 100 জন হোক, 50 জন হোক, যতজন আপনি পারেন করে দিবেন, সার্ভিসটা করে দিবেন ফ্রি অফ কস্ট। আমি যেহেতু কনসাল্টিং করে আমি সেই কারণে সার্ভিসটা আমি শেখাচ্ছি। আর যেহেতু আপনি সার্ভিস প্রোভাইড করবেন, আপনি যেহেতু একটা কমপ্লিট ডিজিটাল মার্কেটিং ইউআই ইউএক্স, আপনি 50 জনকে ইউআই ইউএক্স করে দেন ফ্রি অফ কস্ট, 50টা কোম্পানিকে, ওকে? প্রতি মাসে 5টা করেন, প্রতি মাসে 2টা করেন, ফ্রি অফ কস্ট, ওকে? কিন্তু এটা আবার করবেন না, ফ্রি অফ কস্ট করতে গিয়ে জিনিসটাকে লো কোয়ালিটি দিবেন না। ফ্রি অফ কস্ট যেটা দিবেন সেটা হচ্ছে কি একেবারে টপ কোয়ালিটি, যেহেতু আপনি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতেছেন, আপনাকে টপ কোয়ালিটি সার্ভিস দিতে হবে, টপ নচ, যাতে মানুষ সার্ভিসটা নেওয়ার পরে বলতে পারে যে ভাই ইট ওয়াজ অ্যামেজিং, আমি কোনো চিন্তা করে নেই ফ্রি অফ কস্ট এত জোস সার্ভিস পাবো। ইট শুড কাম ফ্রম দ্য কাস্টমার, ওকে? তাহলে আপনি আমাকে বলবেন আপনি বুঝছেন কিনা, যদি না বুঝেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, দোয়া করবেন আমার জন্য। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে আমার একটা ছোট্ট কিট আছে, এটা আমি কমেন্টে দিয়ে দিব। খুব অল্প টাকা দিয়ে, মাত্র 99 টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করে নেবেন। যদি কেউ বলেন যে ভাই আমার রেজিউমি নিয়ে সমস্যা আছে, আমার রেজিউমি অপটিমাইজেশন করার জন্য রেজিউমি টেমপ্লেটটা আমি দিয়ে দিছি, ওটা আমি দিয়ে দিব লিঙ্ক ডিসক্রিপশনে, লিঙ্কটা ওইখান থেকে আপনি নিতে পারবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনারা এই সার্ভিসটা, এই কন্টেন্টটা দেখলে আল্লাহ তাআলা আমার জন্য বারাকা দিবেন, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট ইউ উইল ডু। এবং আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু চেক করে দেখবেন, ঠিক আছে? বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আপনি নেক্সট পোস্টটা করার সাথে সাথে আপনি জানতে পারেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।